বোলপুর থানার আইসি লিটন হালদারকে কদর্য ভাষায় কুৎসিত ভাষায় আক্রমণ করেছিলেন অনুব্রত মণ্ডল। তারই প্রতিবাদে আজ বিজেপি এবার সোচ্চার হচ্ছে। আজ বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে চলেছে বিজেপি। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন যে মহিলা বিধায়করা আজ নিন্দা প্রস্তাব আনবেন। আগামীকাল আমাদের মহিলা বিধায়করা পশ্চিমবঙ্গ সরকারের এসআরডিএর চেয়ারম্যানের কুকথা নিয়ে আগামীকাল প্রস্তাব আনবে এবং প্রোটেস্ট করবে মহিলা বিধায়করা। অনুব্রতর অডিও কাণ্ডে এবার রিভিউ অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন। আপনারা জানেন যে কয়েকদিন আগে পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছিল, কিন্তু সেই রিপোর্টে সন্তুষ্ট হতে পারেনি এনসিডব্লিউ জাতীয় মহিলা কমিশন। আর এবার 5 দিনের মধ্যে উপযুক্ত তথ্য সহ রিভিউ অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে সরাসরি রয়েছে। পার্থপ্রতিম, নতুন করে যে রিভিউ অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এনসিডব্লিউ, তাতে তো ছত্রে ছত্রে কঠোরভাবে তারা বিভিন্ন প্রশ্ন তুলেছে। দেখো, একেবারে নতুন করে যে আমরা যেটা জানতে পারছি সূত্রের খবর, সেটি হচ্ছে গতকাল সন্ধেবেলা বীরভূম জেলা পুলিশের কাছে, পুলিশ সুপারের কাছে এনসিডব্লিউ অর্থাৎ জাতীয় মহিলা কমিশন তারা কিন্তু আবার একটা চিঠি পাঠিয়েছে। এবং সেই চিঠি পাঠিয়ে প্রথমে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠাবার পর একেবারে বীরভূম পুলিশ সুপার তিনি যে উত্তর দিয়েছিল অর্থাৎ অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠিয়েছিল, সেই রিপোর্টে আগেই জানিয়েছিল এনসিডব্লিউ তারা কিন্তু সন্তুষ্ট নয়। এবং এই যে দ্বিতীয় যে চিঠি পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে এবং উল্লেখ করে রিভিউ এটিআর বা অ্যাকশন টেকেন রিপোর্ট সেটা কিন্তু চেয়ে পাঠানো হয়েছে আগামী 5 দিনের মধ্যে। এবং তার মধ্যে একাধিক বিষয় সেগুলো কিন্তু চাওয়া হয়েছে। যেমন তারা যে বিষয়টা বলছে যে এক্ষেত্রে তারা যে অ্যাকশন টেকেন রিপোর্ট পেয়েছিল পুলিশের কাছ থেকে, সেখানে অনুব্রত মণ্ডলের এফআইআর সেটা ছিল না। অনুব্রত মণ্ডল অর্থাৎ অভিযুক্তের কোনো রকম কোনো মেডিকেল সার্টিফিকেট সেটা কিন্তু পুলিশ দেয়নি, বা অন্যান্য যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো হয় সেগুলো কিছু দেয়নি। এবং একাধিক ক্ষেত্রে তারা মনে করছে এনসিডব্লিউ যেটা সূত্রের খবর সেটা হচ্ছে তদন্তের ক্ষেত্রে তারা দেখতে পাচ্ছেন একাধিক জায়গায় অস্বচ্ছতা সেটা কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি আরও বেশ কিছু উপদেশ, বেশ কিছু নির্দেশ সেটা কিন্তু দেওয়া হয়েছে এইবারের চিঠিতে। এবং যার মধ্যে বলা হচ্ছে যে তারা অত্যন্ত অবাক হচ্ছেন যে বিষয়টায়, সেটা হচ্ছে তারা দেখতে পেয়েছেন যে আইসির 2টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, কিন্তু যিনি অভিযুক্ত তার কোনো রকম কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সেটা বাজেয়াপ্ত হয়নি, যেটা তদন্তের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন, সেইটা কিন্তু উল্লেখ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি আরও যেটা মনে করেছি জাতীয় মহিলা কমিশন সেটা হচ্ছে যে ধরনের এই অপরাধটা হয়েছিল, অর্থাৎ তুমি দেখেছো অনুব্রত মণ্ডল যে কুকথা বলেছিল একেবারে আইসি বোলপুরকে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে এক্ষেত্রে যদি সাধারণ নাগরিক কেউ এইরকম অপরাধ করতো তাহলে তার জায়গা হতো জেলের মধ্যে। কিন্তু এক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ অপরাধী সে কিন্তু একবার রাস্তায় খোলাভাবে ঘুরে বেড়াচ্ছে এবং তার বিরুদ্ধে কোনো রকমভাবে কোনো ব্যবস্থা যেহেতু নেওয়া হয়নি, সেক্ষেত্রে একেবারে স্মরণ করিয়ে দিয়েছে জাতীয় মহিলা কমিশন যে আইন কোনো রকমভাবে কোনো প্রভাবশালীর ক্ষেত্রে আলাদা হতে পারে না। অবিলম্বে অনুব্রত মণ্ডলের যে 2টি মোবাইল ফোন রয়েছে সেই মোবাইল ফোন বাজেয়াপ্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং কোনো রকমভাবে যাতে কোনো সময় অতিবাহিত না হয় সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কিন্তু জাতীয় মহিলা কমিশন তারা আরও যে বিষয়টা জানিয়েছে সেটি হচ্ছে যে যে 4টি ধারা তুমি জানো যে মামলা হয়েছে, সেই 4টি ধারার পাশাপাশি আরও 3টি ধারা যুক্ত করার জন্য নির্দেশ দিয়েছে জেলা পুলিশকে। এবং সেক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার 79 নম্বর ধারা, অন্যদিকে 352 নম্বর ধারা এবং জামিন অযোগ্য আরও একটি ধারা 74 নম্বর ধারা, এই ধারাগুলিকে যুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কারণ তারা মনে করছে যে ধরনের অপরাধ হয়েছে সেই ধরনের অপরাধের ক্ষেত্রে এই ধারাগুলো যে 4টি ধারা রয়েছে তার সঙ্গে যুক্ত করা অত্যন্ত প্রয়োজন রয়েছে। এর পাশাপাশি বলা হচ্ছে আরও বেশ কিছু বিষয় সেখানে উল্লেখ করে বলা হয়েছে যে রিভাইজ এটিআর অর্থাৎ অ্যাকশন টেকেন রিপোর্ট আগামী 5 দিনের মধ্যে জেলা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় মহিলা কমিশনের কাছে পাঠানোর জন্য এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাবার জন্য। সৌমেন। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। পুলিশের কাছে, বীরভূম পুলিশ সুপারের কাছে রিভিউ অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এনসিডব্লিউ ন্যাশনাল কমিশন ফর উইমেন অর্থাৎ জাতীয় মহিলা কমিশন। তারা স্পষ্টতই অভিযোগ করছে, তারা মন্তব্য করছেন যে আইসির মোবাইল বাজেয়াপ্ত যদি হয় তাহলে অভিযুক্তর কোনো ডিজিটাল ডিভাইস কেন বাজেয়াপ্ত হয়নি? একই অপরাধ কোনো সাধারণ নাগরিক করলে তাকে তো জেলে থাকতে হতো। এক্ষেত্রে অভিযুক্ত খোলামেলা ঘুরে বেড়াচ্ছেন, আইন প্রভাবশালীদের ক্ষেত্রে বিপরীত হতে পারে না। উর্দিপড়া বাহিনী রাজনৈতিক ছত্রছায়া থাকা অপরাধীদের ক্ষেত্রে নিজেদের পরিবারকে রক্ষা করতে না পারলে তাতে বিপজ্জনক বার্তা দেয়। অর্থাৎ 5 দিনের মধ্যে রিভিউ অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে হবে বলে নির্দেশ দিয়েছে জাতীয় মহিলা কমিশন।